তুচ্ছতার কারণে, দাম্ভিকতার কারণে আজকে তারা মুতাজিলি হয়ে গেছে, খারিজি হয়ে গেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এরকম ভাবে ওই যে দেখেন না কাদিয়ানি, এরাও তো হকের উপরেই ছিল, কিন্তু তারা তাদের অহংকারের কারণে, উদ্ধতার কারণে, ওলামায়ে কেরামের সংস্পর্শে না থাকার কারণে, তাদের মত পথ আদর্শ গ্রহণ না করার কারণে, তারা ওলামায়ে কেরামদেরকে তাদের দলে নেওয়ার কারণে আজকে তারা কাদিয়ানি হয়েছে। সুতরাং কাদিয়ানিরা যেরকম হকের পথে না, দেওয়ানবাগীরা হকের পথে না, তোমরা যারা সাদিয়ানি আছো তার ভুলগুলোকে সাপোর্ট করার কারণে, কুফরি মতবাদকে সাপোর্ট করার কারণে তোমরা হকের পথে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ যুল জালাল ওয়াল ইকরামের সবচেয়ে বড় দান অনুগ্রহ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করার পর কালিমার মতো নূর দান করেছেন। যাদের ভিতরে কালিমার নূর নাই তারা মানুষ নয়, মানুষরূপী জানোয়ার। যাকে আল্লাহ সামান্য থেকে সামান্য, বিন্দু থেকে বিন্দু নাপাক পানি থেকে আস্তে আস্তে করে সুদর্শন মানুষ রূপে আল্লাহ সৃষ্টি করেছেন এবং মৃত্যু পর্যন্ত তার সমস্ত প্রয়োজনাদি ব্যবস্থা করেছেন। এতদ সত্ত্বেও যে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, সৃষ্টিকর্তার পরিচয় পায় নাই, সে দেখতে শুনতে মানুষ হলেও আসলেও সে মানুষ না। যাদের ভিতরে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর প্রতি জ্ঞান আছে, তারাই একমাত্র মানুষ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মানুষ হিসাবে পরিচয় দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আর এই সুযোগটা তারাই পায় যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দেন, অনুগ্রহ করেন, দয়া মায়া রহমত করুণার চাদরে আবৃত করে যাদেরকে কুলে নিয়ে নেন, তাদেরকেই আল্লাহ কালিমার মতো, হেদায়েতের মতো, ঈমানের মতো নূর দান করেন। আর এই হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের হাতেই রেখে দিয়েছে। হেদায়েত কার হাতে বলেন? আমি ইমাম সাহেব যদি বলি যে হেদায়েত মানুষের কাছে, আপনারা কেউ মানবেন? মাথায় বাড়ি দিয়া মাথা ভাড়ে আলবেন, ঠিক না? কোরআনে আল্লাহ বলছেন হেদায়েত আল্লাহর হাতে। এখন যদি বিশ্ববিখ্যাত কোনো একজন মানুষ যদি বলে আল্লাহর হাতে হেদায়েত নাই, হেদায়েত হলো নবী রাসূলদের হাতে, মানুষের হাতে, তাহলেও কি আপনি মানবেন? হ্যাঁ? তো একজন স্বঘোষিত আমির সে বলে আল্লাহর হাতে হেদায়েত নাই। যদি আল্লাহর হাতে হেদায়েত থাকতো তাহলে নবী রাসূল পাঠাইতো না। এই পথভ্রষ্ট বিভ্রান্ত মস্তিষ্কের অধিকারী লোকটা সে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করতেছে। এতেও কি আপনারা সম্মত? তাহলে এই দেশে তাবলীগ নিয়েও তো বিভ্রান্ত দল হয়ে গেছে। এক ব্যক্তি লক্ষ লক্ষ মানুষকে দলাদলির মধ্যে লিপ্ত করে দিছে।
লক্ষ লক্ষ মানুষকে দলীয়করণ করে ফেলেছে এক ব্যক্তির গায়ে, একটা ব্যক্তি এত সুন্দর খুব ভালোভাবে সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে, যার আওয়াজ সেই কাজটাকে নষ্ট করে দিছে কয়জন বলেন? একজন। সুতরাং যারা প্রকৃত ঈমানওয়ালা কোরআনওয়ালা তারা কখনোই কোনো ব্যক্তির পূজা করতে পারে না, তারা কোরআনের অনুসরণ করবে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা উলুল আমর ইখতিয়ারি দারি। উলুল আমরের ব্যাখ্যাও আছে। একটা হলো ইসলামী রাষ্ট্রের আমিরুল মুমিনিন, তার আনুগত্য করা। তো আমাদের দেশে কি আমিরুল মুমিনিন আসেনি? আর একটা ব্যাখ্যা হলো নবীগণের ওয়ারিস যারা উলামায়ে কেরাম তারা হলেন উলুল আমর। সারা পৃথিবীর সমস্ত ফুকায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম একমত যে উলুল আমর দ্বারা উলামায়ে কেরাম উদ্দেশ্য। সুতরাং উলুল আমর উলামায়ে কেরামের আনুগত্য করা। সুতরাং একজন আলেম তো আর উলামা হতে পারে না। আলেম হলো এক বচন, ওলামা হলো বহু বচন। তো এক দিয়া কি বহু বচন হয় নাকি? তো একজন আলেম বহু বচন ওলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিছে, আর আপনি টুপি দাড়ি পাঞ্জাবি লাগায়া, যাদের উসিলায় আপনি টুপি দাড়ি পাঞ্জাবি উপহার পাইছেন, তাদের বিরুদ্ধাচরণ কইরা একজন ভিন দেশে আলেমকে আনুগত্য করা, এটা মার চাইতে মাসির দরদ বেশি হইলে যা হয়। নিজের দেশের ওলামায়ে কেরাম সব বিভ্রান্ত, আর আপনার মাসি পড়শি দেশের মাসি আপনার এত আপন। এটা কখনোই হেদায়েত প্রাপ্ত লোকদের মন মানসিকতা হতে পারে না, ঠিক না ঠিক? সুতরাং হেদায়েত কার হাতে বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান তাকেই আল্লাহ হেদায়েত দেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার চাচা আবু তালেব, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি আদর করতেন, সিকিউরিটি দিতেন, ভালোবাসতেন, অভিভাবক ছিলেন, সেই আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কাছে যায়া বলতেছেন, চাচা যান একটা বার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। অন্যদিকে আবু জাহেল সহ বড় বড় লিডাররা চলে আসছে, ওগো আমাদের লিডার, আপনি যদি শেষ বয়সে এই আপনার বাতিজার কথা মানেন, তাহলে আপনার মুখ পুরা যাবে, আপনার বেইজ্জতি হবে, সমাজে আপনার কোনো নাম চিহ্ন থাকবে না। সুতরাং আপনি আপনার বাতিজার কথা মানেন না,
আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছে, না রে, যেই চাচার কারণে মক্কার বড় বড় কাফের লিডাররা পর্যন্ত আমাকে কটু চোখে দেখতে পারে নাই, সাহস করতে পারে নাই, আমার গায়ের উপর হাত দিবে এমন কোনো সাহস তারা করতে পারে নাই। সেই চাচা জানটা ঈমান ছাড়া সে কবরে চলে যাইতেছে, জাহান্নামে চলে যাইতেছে, আমি নবী হয়ে কেমনে এটা বরদাস্ত করি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন তাকিদ করতেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠায়া দিছেন এবং আয়াত বলে দিছেন, ওগো নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত না থেকে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেই যদি হেদায়েত থাকতো, তাহলে সবার আগে উনার চাচাই ঈমান আনতো, ঠিক না? কিন্তু একদিন হযরত বেলাল বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহর পয়গাম্বর জিজ্ঞাসা করলেন, ওগো বেলাল, কেন তুমি মুস্কি মুস্কি হাসো? হাসির কারণটা কি? বেলাল তিনি বলতেছে, ওগো আল্লাহর পয়গাম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের নিজামের প্রতি আমি রাজি এবং খুশি, যার কারণে আমি হাসতেছি আর আমি চিন্তা ভাবনা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের চাবিটা তার হাতে রাইখা কতই না উপকার করছেন। আল্লাহর পয়গাম্বর বলতেছেন, কেন বেলাল, তোমার মনের মধ্যে কেন এমন কথা উদয় হইল? তখন বেলাল বলতেছে, ওগো আল্লাহর পয়গাম্বর, হেদায়েতের চাবিটা যদি আপনার হাতে আল্লাহ দিয়ে দিতেন, তাহলে আপনার চাচা আবু তালেব ঈমান আনতো। আমার মতো ভিনদেশি গোলাম, কালো হাফসি গোলাম বেলালের মতো মানুষ কখনোই ঈমান আনতে পারতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের চাবিটা তার হাতে রাখছেন, এই জন্য আপনার চাচার মৃত্যু সজ্জায় হয়ে গেছে। আপনি অনেক তালকিন করেছেন, দাওয়াত দিয়েছেন, কবুল করলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি বেলালের মতো গুনাহগার, পাপিষ্ঠ, কৃতদাস, গোলাম মানুষটাকে আল্লাহ ঈমানের জন্য কবুল করেছে। সুতরাং হেদায়েতের দায়িত্ব কার হাতে বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই নূর দান করেছেন, এই জন্য আপনি আমি খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন খুব দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে ঈমানের মতো নূর যাদেরকে আল্লাহ দান করেছেন, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমানের নূর যারা পাইছে, সাথে সাথে নেক আমল যারা করে, তারা এগুলো উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই এই কুল কায়নাতের শ্রেষ্ঠ মাখলুক। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ মাখলুক হওয়ার জন্য যে প্রস্তুতি, মন মানসিকতা, তৈরতা, সব চাইতে বেশি যে মূল্যবান সম্পদ ঈমান, সেই ঈমানটা দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের দায়িত্বটা, ঈমান পাওয়ার, ঈমান দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে, আর পাওয়ার দায়িত্বটাও আল্লাহর হাতে রেখে দিয়েছেন। মাঝে নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন যে আমি তাকে দায়িত্ব, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব, ঠিক, কিন্তু আমি যে তার প্রতি এত অনুগ্রহ করলাম, তাকে যে আমি এত ভালোবাসলাম, এত দয়া করে, আদর করে, মায়া করে বানাইলাম, পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে তাকে সুন্দর অবয়ব দিয়া বানাইলাম,
তার জন্য আমি একটা করে জান্নাত বানায় রাখলাম, দেখি তারা আমার জন্য কতটুকু প্রস্তুত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্ক, এমন মস্তিষ্ক দান করেছেন যে ফুকায়ে কেরাম লেখছেন যে কাহারো কাছে যদি জীবনে কোনোদিন কোনো হেদায়েতের বাণী তার কাছে না পৌঁছে, এরপরেও তাকে আল্লাহ যে জ্ঞান দিছে সেই জ্ঞানের উপর রিচার্জ করে আল্লাহর পরিচয় লাভ করা প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব। তো আল্লাহ তাআলা চাইলেই পারতেন যে আমি এত কিছু দিছি, কোরআন দিছি, হাদিস দিছি, সুতরাং আর কোন নবী রাসূল দরকার নাই, পারতেন। কিন্তু এরপরেও নিষ্পাপ নবী রাসূলগণ যুগে যুগে পাঠাইছেন এবং মানুষকে কালিমার দাওয়াত দিতে গিয়া নিষ্পাপ নবীরা তারা তাদের সর্বস্ব ব্যয় করছে। নবীরা কি বলেন? নিষ্পাপ। নবীরা নিষ্পাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবীদের কি কোনো গুনাহ নাই। কিন্তু ওই যে একজন আলেম সে নবীদেরকেও ভুল ধরছে। কি বলছে বলেন? নবীদেরকেও ভুল ধরছে। আরে আমাদের নবীরেও সে ছাড়ে নাই। আমাদের নবীর ব্যাপারে সে বলে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার অন্যান্য সকল বিবাহের মধ্যে খেজুর বিলীন করছেন, খেজুর দিয়া তিনি ওলিমা সারছেন। কিন্তু হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করেন তখন তিনি রুটি এবং গোশতের ব্যবস্থা করছেন, বিদায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছেন, আর এই কারণে আল্লাহ তারে শাস্তি দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরম মস্তিষ্ক বিঘ্নিত একজন আলেমকেও লক্ষ লক্ষ মানুষ আনুগত্য করতেছে, যে তার নবীকে ভুল ধরে, যে তার রবকে ভুল ধরে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সে বলে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বড় বড় ভুল করছে, পাপ করছে, যার কারণে বারবার তাকে তুর পাহাড়ে ডাইকে নিয়ে শাসন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে আবার এটাও বলে যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ময়দানে তীরটাকে নিয়ে তার সজায় দিকে থেকে সরায়া তিনি তাওরাত কিতাব দিবে এই কারণে তুর পাহাড়ে নিয়ে গেছেন, যার কারণে তার লক্ষ লক্ষ উম্মত মুরতাদ হয়ে গেছে। এই যে কথাটা বললো, এটা কাকে দুষ্ট? আল্লাহকে দুষ্ট। আল্লাহ তাওরাত কিতাব দিবে এই জন্য তুর পাহাড়ে মুসাকে নিয়ে নিজে, যার কারণে লক্ষ লক্ষ মানুষ মুরতাদ হয়েছে। দুষ্টা কারে দিছে বলে? যে মস্তিষ্ক বিঘ্নিত মানুষটা তার রবকে ভুল ধরে, সেই লোকটাকেও আমাকে আনুগত্য করতে হবে, এটা বলতেছেন আপনি? এমনটা কেন? আপনি তো মানুষ হিসাবে মানুষের তো মস্তিষ্ক থাকা দরকার, আর মস্তিষ্ক যদি নাই থাকে তাহলে আপনার ইবাদত বন্দেগী কিছু করা দরকার নেই, কারণ আপনি পাগল। আর পাগলের জন্য আমলের খাতায় খোলা হয় না। 3 ব্যক্তির জন্য আমলের খাতা খোলা হয় না, এর মধ্যে একটা ব্যক্তি সে যে পাগল, সে যতদিন পাগল থাকে তার কোনো সবও লেখা হয় না, গুনাহও লেখা হয় না। সুতরাং আপনি যদি পাগল হয়ে থাকেন তাহলে তো ইবাদত করার দরকার নাই, তাহলে ওই বন্ডর আনুগত্য করার কি দরকার? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী যে আলেম বলেছেন তার উস্তাদ, তার ছাত্র, তার আকাবের যারা আছে সকলের আকীদা অনুযায়ী নবীরা নিষ্পাপ। মাঝখানে সে আমির দাবি করে সে বলে ভাই আমির হো, সে বলতেছে আমি আমির, আর যে আমাকে না মানবে সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তুমি দুনিয়াতে আসার আগে যারা পৃথিবীতে আসছিল সবাই জাহান্নামী নাকি? আর আমরা এখানে যারা আছি সবাই কি তাবলীগ করি? যারা তাবলীগই করি না তারা কই যাইব বলেন? যারা একেবারেই তাবলীগ করে না তারা কই যাইব বলেন? যারা তাবলীগ করে তাদের মধ্যে যারা তাকে মানে না তারাই যদি জাহান্নামে যায়, আর যারা তাবলীগই করে না তারা কই যাইব বলেন? তাদের তো কোনো জায়গাই নাই।
তাহলে এত বড় বিভ্রান্তিমূলক কথা বক্তব্য যিনি একটা এত বিশাল সুমহান একটা কাজের গুড়ায় বৈশা বৈশা এই ফেতনা চড়ানো শুরু করেছে। সুতরাং মানুষ হিসাবে মস্তিষ্কওয়ালা ব্যক্তির উচিত হলো তাকে অ্যাভয়েড করা। আর কিছু কিছু মানুষ বলে যে আমাদের সাথেও আলেম আছে, এটা বলে আমাদের সাথেও উলামায়ে কেরাম আছে। আরে মূর্খ জাহেল, তোর সাথে আলেম থাকবে কেন? তুই তো আলেমের সাথে থাকবি গাদা, তুই তো আলেমের সাথে থাকার কথা, কারণ আলেম নবীগণের ওয়ারিস, আলেম দিক নির্দেশনা দিবে, সে রাহবার। সুতরাং তোর দরকার ছিল আলেমের অনুসরণ করা, আর তুই বসে বসে বলে যে না আমাদের সাথেও আলেম আছে, তার মানে আলেম তোদের অনুসরণ করে। কথাটা বুঝে? তারা কি বলে যে আমাদের সাথে উলামায়ে কেরাম আছে। আরে তোদের সাথে উলামায়ে কেরাম থাকবে কেন? তোরা তো আলেমদের সাথে থাকবে। আর তোমাদের সাথে উলামায়ে কেরাম আছে বিদায় তোমরা হকের উপরে আছো, এটা ভাবনা কি করে? দেওয়ানবাগী যে নিজের ক্ষুদা দাবি করে তার দলেও তো আলেম আছে, কুতুববাগীর দলে আলেম আছে না, আটরশির দলে আলেম আছে না, ভণ্ড মাজার পূজারীদের দলে আলেম আছে না? সুতরাং আলেমরা তাদের দলে আছে। আর হকপন্থী কোনো আলেমদের দলের সাথে যদি তুমি মিশতে পারো তাহলে না তোমার দাম, তোমার তো উচিত আলেমদের সাথে থাকা। সম্রাট আকবর সে নিজেকে দ্বীনে এলাহি নামে একটা ধর্ম আবিষ্কার করছে। সে 50 বছর রাজত্ব করছে, কিন্তু মোগল সম্রাট আকবর বেশি দিন রাজত্ব করলে কিন্তু আসলেই নিজের ভিতরে অহংকার আসা যায়, বেশি দিন, এই জন্য বেশি দিন রাজত্ব করতে নাই। সম্রাট আকবর লম্বা সময় সে সম্রাট থাকার কারণে তার মাথার মধ্যে ভূত ঢুকছে। সে হিন্দু নারীও বিয়ে করছে, মুসলিম নারীও বিয়ে করছে না, ইতিহাস তো জানেন। তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সব মিলে জগা খিচুড়ি করে সে একটা ধর্ম আবিষ্কার করছে। আর সেই ধর্মের নাম কি বলেন? দ্বীনে এলাহি। নাম শুনছে না জীবনে? দ্বীনে এলাহির নাম শুনছে না? এটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে তো এই ধর্মের নাম আছে। তো দ্বীনে এলাহি নামে সে ধর্ম একটা আবিষ্কার করছে। সেই ধর্মের মধ্যে যে সবচাইতে বড় আলেম ছিল তার নাম ছিল কি বলেন? আবুল ফজল। সে এত বিখ্যাত আলেম ছিলেন, সে পুরা কোরআন শরীফ তাফসির করতে পারছে নুকতা ছাড়া হরফ দিয়া, নুকতা ছাড়া হরফ সম্বলিত শব্দ দিয়া বাক্য দিয়া সে পুরা কোরআন শরীফের তাফসির করছে। যারা জীবনে মাকামা পড়ছে তারা বুঝতে পারতেছেন আমার কথাটার ওজন কত। নুকতা ছাড়া হরফ দিয়া শব্দ সম্বলিত এরকম বাক্য দিয়া সে কোরআনের তাফসির করতে পারে। এত বিখ্যাত আলেম, যে আলেম দ্বীনে এলাহির মধ্যে ছিল, সম্রাট আকবরের দ্বীনে এলাহি, অর্থাৎ সম্রাট আকবরের মত আদর্শের উপরে কে ছিল? আলেম ছিল। সুতরাং তোমাদের মধ্যে আলেম থাকলেই যে তোমরা হক, এই কথা কখনো মনে করো না। সুতরাং তোমরা যদি আলেমদের সাথে যাইতে পারো তাহলে তোমরা হকের উপরে আসতে পারবা। আর না হয় দেওয়ানবাগী যেরকম হকের পথে না, কুতুববাগীও হকের পথে না, ভণ্ড মাজার পূজারীরাও যেরকম হকের পথে না, তুমি তাবলিগি বইলা তুমি সারা জীবন মাস্তারি গুন্ডাবি ছাত্র নেতা অমুক নেতা তমুক নেতা কইরা তুমি শেষ বয়সে দুই একটা সিল্লা দিয়ে আলেম হইয়া তুমি হকের পথে যাইতে পারবা না। সারা জীবন কোনো দায়িত্ব করতে বাকি রাখছো না, সব কইরা আলেমদের দাওয়াত গ্রহণ কইরা আলেমদের সভাপতি তাইকা টুপিদারি পাগড়ি লাগায়া এখন তুমি আলেমদের ভুল ধরা শুরু করে দিছো। তোমরা এখন বলা শুরু করছো আলেমরা এখন কি বুঝে? 36 বছর ধরে তাবলিগ করতেছি, এখন কি আলেমের কাছে আমাকে তাবলিগ শিখতে হবে? এরকম মন মানসিকতা যাদের ভিতরে, তারা কখনোই হকপন্থী আলেম হতে পারে না। তোমরা তো ইতিহাসও জানো না। ওই যে খাওয়ারিজি যারা আছে তাদের ইতিহাস পড়ো, মুতাজিলি যারা আছে তাদের ইতিহাস পড়ো, দেখো তারাও হকের ভিতরে ছিল,
তাবলীগের সাইডে আরো বেশি হকের ভিতরে ছিল, কিন্তু তাদের অহংকারের কারণে, উদ্ধতার কারণে, দাম্ভিকতার কারণে আজকে তারা মুতাজিলি হয়ে গেছে, খারিজি হয়ে গেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এরকম ভাবে ওই যে দেখেন না কাদিয়ানি, এরাও তো হকের উপরেই ছিল, কিন্তু তারা তাদের অহংকারের কারণে, উদ্ধতার কারণে, ওলামায়ে কেরামের সংস্পর্শে না থাকার কারণে, তাদের মত পথ আদর্শ গ্রহণ না করার কারণে, তারা ওলামায়ে কেরামদেরকে তাদের দলে নেওয়ার কারণে আজকে তারা কাদিয়ানি হয়েছে। সুতরাং কাদিয়ানিরা যেরকম হকের পথে না, দেওয়ানবাগীরা হকের পথে না, তোমরা যারা সাদিয়ানি আছো তার ভুলগুলোকে সাপোর্ট করার কারণে, কুফরি মতবাদকে সাপোর্ট করার কারণে তোমরা হকের পথে না। অনেক সময় মিডিয়া ব্যক্তিত্ব যারা তারা বলে জুবাইর পন্থী, আপনারা ভুল করতেছেন। ওলামায়ে কেরাম কখনো এক ব্যক্তির পন্থী হতে পারে না। আমরা জুবাইর পন্থী না, বরং আমরা আলমে সুরার যে মত পথ আদর্শ তাকে আমরা অনুসরণ করি, কাহারও পন্থী না। কিন্তু যারা সাদিয়ানি আছো তোমরা সাদ পন্থী। আল্লাহ না করুক যদি সাদ তার ফতোয়ার উপরে অটল অনড় থাকে আর এটা কুফরি হয়েই থাকে, তোমরা লক্ষ লক্ষ মানুষ তোমরা জাহান্নামী হবে। আর আমাদের একজন সাদ না, আমাদের দলে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে। তাম পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, গবেষকগণ আমাদের সাথে আছে। সুতরাং লক্ষ লক্ষ আলেম একসাথে কখনোই বিভ্রান্ত হবে না। এটা নবীর ওয়াদা যে আমার উম্মত কখনোই একসাথে গুমরা হবে না। সুতরাং লক্ষ লক্ষ আলেম কখনোই গুমরা হবে না। তোমাদের এক ব্যক্তি গুমরা হতে পারে, এক ব্যক্তির তথাকথিত সামান্য কতক আলেম নামদারি উলামায়ে সু তোমাদের দলের অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বিভ্রান্ত হতে পারে না, তোমরাই বিভ্রান্ত হবে। এই জন্য যাদের কারণে, যাদের সহবতে, যাদের দোয়ার বদলতে আজকে তুমি নামাজি হইছ, তাবলিগি হইছ, জিকিরকারী হইছ, তেলাওয়াতকারী হইছ, দাড়ি রাখনেওয়ালা হইছ, সুন্নতি লেবাসদারি হইছ, সেই আলেমদেরকে বৃদ্ধা আঙ্গুলি তোমরা দেখায়ও না। তোমাদের পথ সুগম হবে না, সুফল হবে না। তাবলিগ এটা মহৎ কাজ। যে তাবলিগ আবিষ্কার করছে মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই, যিনি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের ছাত্র। আজকে তুমি তার উত্তরসূরি হইছ ঠিক, কিন্তু এই দেওবন্দ থেকেই তোমার বিরুদ্ধে বারবার ফতোয়া আসতেছে। তুমি একবার রুজু করছো, আবার তুমি পুনরাবৃত্তি শুরু করছো। ভুলের উপরে থাকা কোন বিভ্রান্ত মানুষকে এই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কখনো সাপোর্ট করতে পারে না। সুতরাং তোমরা মানো আর না মানো, আরে কাদিয়ানিরা আমরা মানছে না, যার কারণে আমাদের কোনো ক্ষতি হয় নাই। এজন্য এমন হয়েছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার এই পৃথিবীতে কেউ নাই, এমন হয়েছে নি? হ্যাঁ, এমন হয়েছে। কিন্তু তোমরা যারা কাদিয়ানি আছো তোমরাই বিভ্রান্ত হয়েছ। আর তোমরা যারা সাদিয়ানি আছো, যেই আলেম দেওবন্দি আলেম এই তাবলিগ আবিষ্কার করছে, সেই তাবলিগে গিয়া তোমরা নামাজি টুপিদারি হইয়া লেবাস গ্রহণ করিয়া তোমরা আলেমদেরকে বিশুদ্ধার করা শুরু করছো। তারা কি বলে যে আলেমরা বেশি বাড়াবাড়ি শুরু করে দিছে, তাদেরকে আবার স্বপ্না চত্বরের মতো একটা মায়ের দিতে হবে। নাউজুবিল্লাহ বলে কেমন কেমন তাবলিগি হয়েছে তারা, কেমন তাবলিগি হয়েছে যে আলেম বিদ্বেষী সন্তান তারাও নাকি তাবলিগি। আরে তাবলিগের উসুল কি? যে তোমাকে যদি পিঠায় আঘাত করে তুমি তার হাত বুলাইয়া দিবা আর বলবা ভাই হাতে ব্যথা পাইছেন, এটাই তো তাবলিগের উসুল। মাওলানা ইলিয়াস সাহেবের উসুল কি? যে তুমি মানুষকে দাওয়াত দিবা, বাড়িতে বাড়িতে যায়া, ঘরে ঘরে যায়া, মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিবা। তোমাকে যদি কেউ আঘাত করে কখনোই কটু কথা বলবা না, তুমি তাকে আঘাত করবা না, বরঞ্চ তার মাথায় হাত বুলাইবা। যে হাতে তোমাকে আঘাত করছে সেই হাতে তুমি মালিশ করে দিবা আর বলবা ভাই হাতে ব্যথা পাইছে। এটাই তো তাবলিগের উসুল। আর তুমি সন্ত্রাসী মতবাদ নিয়ে টঙ্গীতে হাজার হাজার উলামায়ে কেরামকে তোমরা রক্তাক্ত করছো, তোমরা তাদেরকে পিটাইছো। বুড়িগঙ্গার মতো ময়লা নদীর পানিতে হাফেজ যারা যারা আলেম তাদেরকে পানিতে চুবাইছে। এরকম সন্ত্রাসী মানুষগুলো তারা বলে আমরা তাবলিগি। তোমরা বলবা আর দুনিয়ার মানুষ এটা মেনে নিবে, এটা তোমরা ভাবনা কেমন করে?
সারা জীবন আন্ডামি ফান্ডামি গুন্ডামি কইরা এখন তুমি তাবলিগি হইয়া বেশ বড় আলেম হয়ে গেছো। আচ্ছা বলুন তো, একজন নার্স কত হাজার বছর নার্সগিরি করলে একজন এমবিবিএস ডাক্তার হয় বলেন? 10,000 বছর নার্সগিরি করে কেউ কি এমবিবিএস ডাক্তার হয়েছে? সম্ভব? তাহলে আপনি এই যে মসজিদে বইয়া দুই একটা কিতাবের এই তালিম করে আপনি বড় মুহাদ্দিস হয়ে গেছেন, আর যেই লোকটা শুরু থেকে নিয়ে তালিমুল ইসলাম থেকে নিয়ে বেহিস্তি গাওহার, বেহিস্তি দেওয়ার, মালাবুদ্দা, নুরুল ইজা, কান্দুদ্দা কায়েদ, সরেবে কায়া, নুরুল আনোয়ার, হেদায়া, উসুলুস শাসি সহ এ তো অসংখ্য কিতাব পড়ে যে লোকটা আলেম হয়েছে, সেই লোকটা কিছুই জানে না। লক্ষ লক্ষ মাসআলা পড়ে যিনি আলেম হয়েছে সে কিছুই জানে না। আর তুমি ওই যে ফাজাইলে আমল আর ফাজাইলে সাদাকাত পড়ে তুমি বিশাল বড় আলেম হয়ে গেছো। তোমার 6 নম্বরে উসুলে কি বলে যে কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিহ নিয়ত। তোমরা বলতে সহিহ নিয়ত, এটা আমরা সুন্দর করে দিলাম, তাসহিহ নিয়ত, দাওয়াতে তাবলীগ। তো কালিমা, নামাজ, ইলম, ইলমের মধ্যে গিয়ে তোমরা বন্টন করো যে ইলম 2 প্রকার, একটা হলো ফাজাইলে ইলম আর একটা হলো মাসাইলে ইলম। ফাজাইলে ইলম আমরা মসজিদে বৈশা আমরা শিখে নিব, আর মাসাইলে ইলম গুলো উলামায়ে কেরামদের থেকে শিখে নিব। এটা তাবলীগের উসুল না? মাসাইলে ইলম গুলো কার থেকে শিখে নিবে? এটা তারাই বলে, 6 নম্বরে বলে। আর অথচ তারাই আলেম বিদ্বেষী। তারা বলে মসজিদ মাদ্রাসায় যারা চাকরি করে বেতন নেয়, সাহাদ সাহেব বলছে মসজিদ মাদ্রাসায় চাকরি করে যারা বেতন নেয় তাদের উপার্জনের চাইতে বেশ্যা নারীর উপার্জন ভালো। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত আলেমদের থেকে বেশ্যা নারীরাও আগে জান্নাতে যাবে, এটা সাহাদ সাহেব বলছেন। বলুন তো, কোনো সুস্থ মস্তিষ্ক কোনো মানুষ এটা মেনে নিতে পারে বলেন? আপনারা বলতে পারেন যে হুজুর কেন আপনারা এত গ্রুপিং করেন, কেন এত কিছু করেন? এমন কথাও যিনি বলে এরপরেও আপনাদেরকে সাপোর্ট করতে পারেন বলেন? কত বড় গাদ্দার! এরপরেও আরো তো কত আছে, এই কয়েকটা উদাহরণ দিলাম, 4-5টার উদাহরণ দিলাম। আরো অনেক অনেক তার বিভ্রান্তমূলক কথা আছে, ফতুয়া আছে, তার মত আছে। এগুলোকে কেমন করে একজন আলেম সাপোর্ট করতে পারে বলেন? সুতরাং আলেমদের দলে আপনারা আসেন, আলেমদেরকে আপনাদের দলে নিয়েন না, তাহলে আপনারা বিভ্রান্ত হবেন, গুমরাহ হবেন, পথভ্রষ্ট হবেন। এই জন্যে যারা হকপন্থী আলেম তাদের কিছুই হবে না, তাদের কিছুই হবে না। আপনারা কিয়ামত পর্যন্ত বিভ্রান্তই থাকবেন, থাকেন, হকপন্থী আলেমদের কিছুই হবে না। শুধুমাত্র নবীর একটা কথা, যার কারণে আমাদের কথা বলতে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে জাবালে রহমত পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া তিনি বলছিলেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো, তোমরা আমার যে উম্মত অনুপস্থিত আছে কিয়ামত পর্যন্ত, অনুপস্থিত আমার উম্মতগুলোকে আমার এই বাণীগুলো পৌঁছাইয়া দিবা। সুতরাং নবীর ওয়ারিস হিসাবে আমাদের পৌঁছানো এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এই জন্য আমাদের বলতে হয়, না হয় তোমরা নিজামুদ্দিনে গিয়া মরো, আর না হয় নদীতে ঝাঁপ দিয়া মরো, আমাদের কার কি? তোমরা নিজামুদ্দিনকে সাহাদ সাহেব বলে যে মক্কা মদিনার পরে সবচাইতে পৃথিবীর সবচাইতে পবিত্র জায়গা হলো নিজামুদ্দিন, আহমকের দল। এটা তুই বললে হইল? এই জন্য অনেকগুলো বিভ্রান্তিমূলক কথা আছে, যার কারণে সাদ পার্টিকে, সাদিয়ানি গ্রুপকে ওলামায়ে কেরাম সাপোর্ট করে না। দারুল উলুম দেওবন্দ সহ বাংলাদেশের সমস্ত কওমি ওলামায়ে কেরাম সহ যারা যারা শুদ্ধ মস্তিষ্কের অধিকারী আলেম তারা সহ পৃথিবীর সমস্ত আলেমরা তাকে বয়কট করছে, তার এই মাসালাগুলো ভুল প্রমাণিত করেছে। সুতরাং ভুলের উপরে আমরা থাকতে রাজি না, ঠিক হবে? ঠিক, ভুলের উপরে আমরা থাকতে রাজি না। আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ, কিন্তু উলামায়ে কেরামদেরকে আমাদের দলে ঢুকাইব না, ঠিক না? আল্লাহ তাআলা সবাইকে সঠিকটা জানার, বুঝার, মানার, আমল করার এবং সরল পথ, হেদায়েতের পথ প্রদর্শন করুন। সবাই বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।